আজকে আমাদের টপিক হচ্ছে আমরা দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে সাম ফাংশন আর ইফ ফাংশন। খুবই গুরুত্বপূর্ণ দুটি ফাংশন, খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ দুটো ফাংশন। এবং এই ফাংশনটা আমরা শিখবো একটা প্রবলেমের মাধ্যমে। আমাদের প্রবলেমটা হইতেছে ক্যালকুলেট দ্য কমিশন বেসড অন টোটাল সেলস। এখানে যে আমাদের এই টেবিলটা আছে, এই টেবিলটাতে বিভিন্ন ডিভিশনে আমাদের যে সেল আছে, সেল বিক্রি আর কি, টোটাল সেলের উপর বেস করে আমরা কমিশনটা নির্ণয় করব। যদি টোটাল সেলটা 5 লাখ টাকার কম হয় তাহলে কমিশন হবে 2%, এবং 5 লাখ টাকার অন্য কোনো আদারওয়াইজ কমিশন হবে 4%। তো এটা আমরা কেমনে করব সেটা দেখি। এখানে তো প্রথমে আমার বের করতে হবে যে টোটাল সেল আসলে কত হয়েছে, টোটাল সেলস। তো টোটাল সেলস বের করার জন্য হয়তো বা এভাবেও টোটাল সেলস বের করা যাইতে পারে যে ইকুয়াল সবগুলা, এইটা যোগ এইটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। হ্যাঁ, টোটাল সেল হচ্ছে 3,55,000। এভাবে বের করা যায়, কিন্তু একবার চিন্তা করে দেখেন যে যদি এখানে তো আমাদের 8টা বিভাগ, বা আমার যদি সেল যোগ করতে হয় এরকম 1000 রো আছে, তো 1000টা নিশ্চয়ই ক্লিক করে 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 যোগ করা একেবারে অসম্ভব একটা ব্যাপার। অসম্ভব না, টাইম কনজিউমিং একটা ব্যাপার, একদিন লাগবে 1000টা ক্লিক করতে। তো তার চেয়ে এক্সেল একটি সহজ ফাংশন আছে, ফাংশনটার মাধ্যমেই আমরা পুরো জিনিসটাই একেবারে ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে এক্সেলের এই ফাংশনটা হচ্ছে সাম ফাংশন। তো সাম ফাংশনের একটা ডেমো দেখাই এখানে। ইকুয়াল, আপনি সাম ফাংশন লেখার যে কোনো ফাংশন লেখার আগে অবশ্যই ইকুয়াল দিতে হবে। ইকুয়াল SUM, সাম। এই সাম চলে আসছে, ট্যাব চাপুন। দেখুন সাম ফাংশনের এখানে নাম্বার 1, তারপর হচ্ছে নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে কম্পালসারি, দেন নাম্বার 2, নাম্বার 3, নাম্বার ডট 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 ডট, মানে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 যে কোনো কিছুই দিতে পারেন। তো আমরা এভাবে দেই, যেমন সাম যদি করি আমি 5, নাম্বার 2 চলে আসছে 5,6,7। তো 5, 6, 7 এই তিনটা যোগ করলে আসলে যত হবে সামটা ঠিক ততটা, সেই ভ্যালুটা রিটার্ন করবে। 5 যোগ 6 যোগ 7, 5, 6, 11 আর 7, 18। এটা 18 রিটার্ন করবে। তো এই হলো মূলত সাম ফাংশন। তো সাম ফাংশন আবার আমরা এভাবেও সাম করতে পারি। সাম পুরো রেঞ্জটা, আমি এই যদি রেঞ্জটা আছে, এই রেঞ্জের পুরো জিনিসটাই সাম করতে পারি। ধরেন এটার মধ্যে ইকুয়াল সাম এই তিনটা সেল, এখানে কয়টা, চারটা সেল সিলেক্ট হয়েছে, মানে একটা এই রেঞ্জটার মধ্যে 4টা সেল আছে, C6 থেকে C9। এই 4টা সেলে যা আছে সবগুলা সে সাম করতে পারবে। হ্যাঁ, সবগুলা সে সাম করে ফেলছে। এই 4টা সেলে যোগ করলে হবে হচ্ছে 1,95,000। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে টোটালটা বের করতে চাই, অবশ্যই ইকুয়াল সাম দিয়ে আমি পুরো রেঞ্জটা এভাবে সিলেক্ট করে দিতে পারি। পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই সে সামটা ক্যালকুলেট করলো। আগেও আমরা যোগ করেও যেটা পাইছিলাম, এখন সাম ফাংশন ইউজ করেও সেটা পাইতেছি। তো সাম ফাংশন ইউজ করার সুবিধা হচ্ছে এটা, যদি অনেক ডাটা হয়, এখানে তো 8টা ডাটার ক্ষেত্রে না আমি টুকটুক টুকটুক করে যোগ করতে পারতেছি, কিন্তু অনেক ডাটা হইলে সেক্ষেত্রে এভাবে টুকটুক টুকটুক করে যোগ করা সম্ভবই না। সেক্ষেত্রে সাম ফাংশনটা কাজে লাগবে। এবং সাম ফাংশনের সবচেয়ে শর্টকাট হচ্ছে আমি যে সেলে আসি তার উপরের সব কিছু যদি সাম করতে হয়, সেক্ষেত্রে একটা শর্টকাট ইউজ করলে এই সামটা চলে আসবে। আসলে অল্ট এন্টার, অল্ট প্রেস করে এন্টার প্রেস করুন, অল্ট এন্টার, সাম, পুরো জিনিসটা সাম চলে আসছে। এই হলো মূলত সাম ফাংশন। সাম ফাংশন সংক্রান্ত আসলে কথাবার্তা ভবিষ্যতে আরও হবে। আপাতত সাম ফাংশন, এই প্রবলেমটা সলভ করার জন্য সামের যেটুক জিনিস লাগে সেটুক এটা। দেন আমরা প্রবলেমটাতে চলে আসছি। এটা হচ্ছে ক্যালকুলেট কমিশন বেজ অন টোটাল সেলস। আমি টোটাল সেলসটা বের করে ফেলছি।
এখন আমাদেরকে এখানে একটা কন্ডিশন দেয়া আছে, যদি ইফ টোটাল সেলস লেস দেন টাকা 5 লাখ, যদি 5 লাখের কম হয় তাহলে কমিশন হবে 2%, আদারওয়াইজ কমিশন হবে 5%। এই একটা কন্ডিশনের বিষয় চলে আসছে এখানে, একটা আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি। কন্ডিশনটা হচ্ছে 5 লাখের চেয়ে কম হলে 2%, 5 লাখের চেয়ে বেশি হলে 4%। তো আমরা কমিশন মূলত এই সেলটাতে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে, যে কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনাল কোনো জিনিসকে আসলে পারফর্ম করা হয় ইফ ফাংশনের দ্বারা। ইফ ফাংশন সম্বন্ধে একটু বলে নেই। ইফ হচ্ছে একটা ফাংশন, ইফ আগে লিখি আইএফ, ইফ ট্যাব প্রেস করুন। প্রেস করার পর দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে লজিক্যাল ভ্যালু, তারপরে দেখেন ট্রু ভ্যালু, তারপর ফলস ভ্যালু। তো ইফ ফাংশনটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যদি লজিক্যাল ভ্যালুটা সত্যি হয়। আচ্ছা আমি একটু ডেমো দেখাই হচ্ছে এখানে একটা জিনিস লিখি, এটা লিখি হচ্ছে 5, আর এখানে ইফ ফাংশনটা লিখি ইকুয়াল ইফ আমি লজিক্যাল ভ্যালুটা, একটা লজিক্যাল ভ্যালু টেস্ট করবো। লজিক্যাল ভ্যালু হচ্ছে সত্য মিথ্যা এইসব ভ্যালু আর কি, এখন সত্য আর মিথ্যা এই দুটোকে লজিক্যাল ভ্যালু আর কি। তো আমি যে কন্ডিশনটা দেবো সে কন্ডিশনটা হচ্ছে মানে লজিকটা টেস্ট করবো, সেটা হচ্ছে যদি এই সেলে যে ভ্যালুটা আছে মানে D7-এ যে ভ্যালুটা আছে তার মান মানে সেটা ইকুয়াল যদি 5 হয়, ঠিক আছে, তাহলে আমি কমা প্রেস করলাম। কমা প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এইটা বোল্ড হয়ে গেছে, তার মানে ট্রু ভ্যালু। এখানে আমার ট্রু ভ্যালু লিখতে হবে। যদি এইটা 5 হয় তাহলে ট্রু ভ্যালু, আমি ট্রু ভ্যালুটা লিখি। ট্রু ভ্যালু আমি কি এখানে প্রিন্ট করতে চাই, ইয়েস। দেন আমি আরেকটা কমা দিলাম, যেহেতু ইয়েস হচ্ছে টেক্সট টাইপের ডাটা সেজন্য ডাবল কোটের মধ্যে অবশ্যই লিখতে হবে, ডাবল কোটের মধ্যে। দেন একটা কমা দিলাম। দেন যদি 5-এর সমান না হয় তাহলে আমি এখানে এই সেলের মানটা করে দিতে চাই নো, যেহেতু নো টেক্সট টাইপের ডাটা, টেক্সট টাইপ, অর্থাৎ ডাবল কোটের মধ্যে লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমি যদি ইন্টার প্রেস করি, যেহেতু এটা 5-এর সমান, D7-এ যে ভ্যালুটা আছে সেটা 5, এটা অর্থাৎ D7-এ 5 ইকুয়াল 5 মানে কন্ডিশনটা সত্য। যদি কন্ডিশন সত্য হয় তাহলে অবশ্যই ট্রু ভ্যালুটা এক্সিকিউট হবে, মানে আমরা এখানে এটা রিটার্ন করবে ট্রুতে যে ভ্যালুটা আছে ট্রু কন্ডিশনে সেটাই রিটার্ন করবে, অর্থাৎ ইয়েস রিটার্ন করবে। আমরা ইন্টারপ্রেস করি ইয়েস। আচ্ছা এটা দেখার সব কিছুই কিন্তু আবার টেস্ট করা যায়, যেমন ধরেন যে লজিক্যাল টেস্ট, এটা ট্রু না ফলস এটাও কিন্তু আমি খুব সহজেই দেখতে পারি। এই আমি লজিক্যাল টেস্ট এখানে ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়েছে, আমি F9 প্রেস করে দেখলাম দিস ইজ ট্রু, F9 অ্যান্ড কন্ট্রোল Z যাই। ওকে, এখন এই ভ্যালুটা যাই হোক কন্ডিশনটা, এখন এইটা যদি আমার 5 না হয়, এটা যদি 6 হয় তাহলে কিন্তু লজিক কি হবে, ফলস রিটার্ন করবে। আমার লজিক্যাল ভ্যালুটা ফলস হবে, ফলস হলে নো হবে। অর্থাৎ আমি এটা 6 করে দিলাম, এন্টার চাপলাম, নো। কারণ দেখেন এখানে যে লজিক্যাল টেস্টটা D7 ইকুয়াল 5 কখনোই সম্ভব না, কারণ D7-এর ভ্যালুটা আছে 6, এখানে আছে 5। F9 প্রেস করে দেখুন এটা ফলস, ফলস হলে ফলসে যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করবে। ওকে, তো এই হলো মোটামুটি ট্রু ফলসের বিষয়। তো ট্রু ফলস আসলে ট্রু ফলস না, ঠিক ইফের বিষয়। ইফের বিষয়টা হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা যদি সত্যি হয় তাহলে ট্রু অবস্থায় যে জিনিসটা আছে সেটা এক্সিকিউট হবে, অথবা আর যদি ফলস হয় তাহলে ফলসের জিনিসটা এক্সিকিউট হবে। ওকে, তাহলে আমরা কমিশন রেট, আমরা কমিশনটা যেটা জিনিস আমরা করতে চাইতেছিলাম সেটা এখানে দেখি। ইকুয়াল কমিশন, কমিশনটা আসলে কিসের উপর বেস করে, হচ্ছে টোটাল সেলসের উপরে। তাহলে আমি ইফ দিলাম, ইফ টোটাল সেলস এইটা যদি লেস দেন 5 লাখ হয়, লেস দেন চিহ্নটা হচ্ছে এই সাইনটাকে বলা হয় লেস দেন। ওকে, লেস দেন 5 লাখ, 5 লাখ যদি হয় তাহলে সে কি রিটার্ন করবে, হচ্ছে 2%। 2% মানে হচ্ছে 2/100 মানে 0.02। ওকে,
আর যদি এটা এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে সে কি রিটার্ন করবে হচ্ছে 4%, 0.04। ওকে, দেখি সে কি রিটার্ন করে। সে অবশ্যই এটা 3,55,000 মানে কন্ডিশনটা সত্য হয়েছে, এটা 0.2 রিটার্ন করার কথা, 0.02। এবার কমিশনটা রিটার্ন করছে আসলে 0.02। আচ্ছা, এই সেলটার আমরা ফরম্যাটিংটা একটু চেঞ্জ করে দিই, পার্সেন্টেজে নিয়ে যাই, উপরে পার্সেন্টে ক্লিক করলাম, এটা 2% হয়ে গেল, 2টা দশমিক আরও দিয়ে দিই। হ্যাঁ, ওকে, তো ব্যাপার না, আমাদের এইটা এরকমই থাক। আমরা এখন এই ভ্যালুগুলো চেঞ্জ করে কোনো ভ্যালুগুলো চেঞ্জ করে দেই, যেমন বরিশালের এটা ভ্যালুটা চেঞ্জ করে 3 লাখ করে দেই, তাহলে ওইটা 5 লাখের চেয়ে বেশি হয়ে যাবে এবং কমিশনের যে জিনিসটা আছে সেটা চেঞ্জ হয়ে 4% হয়ে যাবে। 3 লাখ করে দিলাম, দেখুন এটা 4% হয়ে গেছে, কারণ এখানেই আমরা দেখতে পারি লজিক্যাল টেস্ট, এটা এখন F9 প্রেস করে দেখুন ফলস হয়ে গেছে। Ctrl Z। ওকে, আজকের মতো এইটুকুই।